হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চট্টগ্রাম জু। 70 টাকার টিকিট নিয়ে চট্টগ্রাম জুতে প্রবেশ করলাম। আজকে আপনাদের পশু পাখির সব ছবিগুলো দেখাবো। শুরুতেই সিংহ মামার সাথে দেখা। সিংহগুলো আদা মারার মতো শুয়ে রয়েছে। মনে হচ্ছে 3-4 বছর যাবর কোনো খাওয়া দাওয়া নাই, খুব টায়ার্ড। তারা বসে রয়েছে। পরে বাঘের কাছে গেলাম। বাঘগুলো দেখতে সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো খুব অনাহার, মানে ক্ষুধার্ত, শুধু পানি খাওয়ার মধ্যে রয়েছে। আমার কাছে মনে হয়েছে তেমন খাবার দাবার একটু কমই দেওয়া হচ্ছে। বাঘগুলো দেখতে তবে ভালো লেগেছে। এখানে আবার কিছু সাদা বাঘও দেখছি, মানে মানুষরূপী বাঘ, সাদা বাঘ। এখানে চট্টগ্রাম 2 প্রকার বাঘ রয়েছে। এই যে এই সাদা বাঘগুলো দেখেন, বাঘের মতোই, যদিও এরা বাঘ না, মানুষরূপী বাঘ। বউ বউ করতেছে দেখছি তারা। আর বাঘটা অসহায়ের মতো তাদের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে ভালোই লেগেছে। তো তারা দুষ্টামি করতেছে অলরেডি। আমি একটু মজা নিয়েছিলাম। তবে চট্টগ্রামে ন্যাশনাল জুগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সবচেয়ে মধ্যে ভালো লাগছে। এবং বাঘগুলো দেখতে মানে খুব মানে সুন্দর লাগছে আর কি। বাঘগুলো আর কি স্মার্ট, বাট অধিকাংশ বাঘই ক্ষুধার্ত মনে হয়েছে। মানে তাদেরকে খাবার দাবার হয়তো কম দেওয়া হচ্ছে। তারা আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা কর্তৃপক্ষকে মানে জানিয়েছি যে তাই বাঘগুলো অভিযোগ করেছে তাদের নিয়মিত আপনারা খাবার দিচ্ছেন না, এই আর কি। যাই হোক, প্রায় অনেকগুলা বাঘ, মানে এই চট্টগ্রাম জুয়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাঘগুলা। মানে বাঘগুলো, এই বাঘের সাইডে মানুষ সময় স্পেন্ড করে দেখে। যাক, বাঘ মামাদের দেখতে দেখতে আমার সময় অনেকটা কাটিয়ে ফেলেছি। আমি সবচেয়ে বেশি সময় স্পেন্ড করছি মানে বাঘের খাঁচার আশেপাশ দিয়ে। পরে দেখলাম ভাল্লুকরে। ভাল্লুকটা একটু তরতাজাই, সে ভালোই খাবার দাবার পাচ্ছে। দেখলাম 2টা ভাল্লুক পেয়েছি। ভাল্লুক দুটো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের দিকেও তাকিয়েছিল অনেক। আমি একটু ভয় পেয়েছি। তারপর ময়ূর দেখলাম। ময়ূরে হয়তো রাগ করছে, এর জন্য সে তার মানে যে রূপটা পরিপূর্ণভাবে আমাদেরকে দেখা নেই। বিভিন্ন প্রাণীর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে পাখি। একটু পরে আপনাদের পাখি দেখাবো। আমি নানান প্রজাতির পাখি ছিল। আপনারা মানে ভিডিওটা সুন্দর হয় নাই, কারণ তখন মানে অনেক রোদ ছিল। রোদের কারণে বিভিন্ন কাঠবিড়ালি, এই ছোটো ছোটো আবার কাঠবিড়ালি আছে, খাঁচার ভিতরে আবার কাঠবিড়ালি আছে, হরিণ। যদিও আমার এক মানে খুব মানে প্রিয় মানুষ হরিণ রে শুদ্ধ করে, অতি শুদ্ধ করে সরিন বলতো। হরিণ রে বলতো অতি শুদ্ধ করে সরিন, সেটা শুনতেও ভালো লাগতো। হরিণ দেখে তার শরীরের কথা মনে পড়ে গেল। যাই হোক, ছোটো ছোটো হরিণ, অনেকগুলো হরিণ এখানে রয়েছে। আমি হরিণের ছোটো ছোটো বাচ্চাও এখানে, হয়তো নিউ বর্ন হরিণের বাচ্চা অনেক ছিল। হরিণের খাঁচাটা সবচেয়ে বড় ছিল। এখানে জেব্রা দেখছি। জেব্রায় মানে লাঞ্চ করতেছে, তাই তাকে ডাক দিলাম, সে শুনলো না। সব দিক দিয়ে আর কি তারা একটু বিজি। তবে আমি যেদিনকে এই জোটা মানে ভিজিট করলাম তখন মানুষ খুব কম ছিল। তবে এই জো সবচেয়ে বেস্ট, সবচেয়ে বাদাম্যা প্রাণী এর অজগর সাপ। এর চেয়ে বাদাম্যা প্রাণী আমি আর দেখিনি। এত বাদাম্যা, একটু লড়ও না, খাইয়াছি তো এক জায়গার মধ্যে ফুয়ে থাকে, যতটুকু মজ্জা খালি ঘুম আর ঘুম। বাদাম্যা প্রাণী, অজগর সাপের মতো বাদাম্যা প্রাণী মানে আমার জীবনে দেখি নাই, হয়তো আশা করি আপনারাও দেখেন নাই। এই দেখেন, শীতে খাইয়া খালি ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম। অনেকগুলো অজগর সাপ দেখলাম, ভালো লাগছে অজগর সাপগুলো। এটা অজগর সাপগুলো আয়নার মধ্যে থাকাটাই তো নিয়ম, নাহলে খাঁচার মধ্যে তার অজগর সাপ রায় না, থাকলে তো মানুষ খাওয়া শুরু করবো আবার শালারা। এদের বাদামের মধ্যে একসাথে 10-12টা শুয়ে রয়েছে। গাদা, ঘোড়ার মতন গাদা, এক জায়গায় দাঁড়ায় রয়েছে, ওই কোনো কথা নাই। তবে উট পাখি খাচ্ছে। উট পাখিগুলো দেখতে খুব সুন্দর, কাছ থেকে দেখা হয়েছে। তবে আমি যতটুকু দেখলাম, মানে এই চিড়িয়াখানাটা
মানে পাহাড়ের উপরে চিড়িয়াখানা। আপনি সময় নিয়ে পাশে আবার ফয়েজ লেক, এই দুইটা স্পট আপনারা ঘুরতে পারবেন। এই স্পটগুলো আসলে বাচ্চাদের নিয়ে ঘুরেই সবচেয়ে মানে উত্তম। বাচ্চারা আসলে খুব এনজয় করতে পারবে যদি চট্টগ্রাম চিড়িয়াখানা আসে। মানে বিভিন্ন প্রজাতির প্রাণী পাওয়ার পাশাপাশি একটা প্রাকৃতিক একটা পরিবেশ, পাহাড়ের উপরে মানে সময় স্পেন্ড করতে পারবেন। বিভিন্ন পাখি রয়েছে, দেশি বিদেশি, এগুলো দেখতে মানে খুবই ভালো লাগে। মানে আপনি যদি না আসেন তাহলে চট্টগ্রামের যেই ন্যাচারাল এনভায়রনমেন্টটা এটা আপনি এনজয় করতে পারবেন না। দারুণ, এখানে বিভিন্ন বিলুপ্ত প্রজাতির শকুন রয়েছে। তাই কেউ যদি চান তাহলে আপনার বাচ্চাদের নিয়ে বা আপনি নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানাটা ঘুরতে পারেন। মানে এর চেয়ে সুন্দর জায়গা আশেপাশে হয়তো নেই। সম্ভবত বাংলাদেশের মানে সবচেয়ে সুন্দর জু চট্টগ্রাম। এই জুটা সবচেয়ে স্পেশালিস্ট, এটা পাহাড়ের উপরে জুটা অবস্থিত। তাই অনেকে আসে, মানে একসাথে পাহাড়ের ফিলটাও পাওয়া যায়। তাই আর কি অনেকে এই চট্টগ্রাম ভিজিট করতে আসে। আপনারা অনেকগুলি স্পট ভিজিট করতে পারবেন যদি চট্টগ্রাম আসেন একসাথে। পাশাপাশি ফয়েজ লেকটাও ঘুরতে পারেন, খুব চমৎকার একটা জায়গা ফয়েজ লেক। আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আমি চেষ্টা করছি মোটামুটি মেজরিটি পশু পাখি দেখানোর আর পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। তবে আমি পাহাড়ের দিক দিয়ে যেই আরও সুন্দর পরিবেশ ওইগুলোর ভিডিও আসলে আমি করি।